ইনশাআল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা অত চাকরি বাকরির কথা বলি না, তবে শুধু এতটুকু বলবো, কওমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে। কওমি আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধা অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার, কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি, আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না। ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে। ভারত আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদাসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে। এই অপচেষ্টার পরিণাম কি হয়েছে? ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আর কোনোদিন যেন এই স্বাধীন বাংলাদেশে কোনো সেবাদাস প্রতিষ্ঠার দুঃস্বপ্ন যেন ভারত না দেখে। অন্য সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে পরিচালিত হবে, অন্য কোনো সাম্রাজ্যবাদের সেবাদাস হবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোরআন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে। বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী যে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা অনুষদের যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সব জায়গাগুলোতে হিন্দুত্ববাদ সহ নাস্তিক্যবাদ, পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল অনুসরণ বাদ দিয়ে কোরআন ভিত্তিক, কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে ঢেলে সাজাতে হবে। নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন, আপনাদেরকে বলি, আমরা আপনাদের সহযোগী, আন্দোলনে ছিলাম সহযোগী, সংগ্রামে ছিলাম সহযোগী, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী। এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমাদের কথা যদি কানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে, কান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে। আমি বিশেষ করে এই তথ্য